আজকে সকালে ফেসবুক চালাতে গিয়ে কয়েকটা পোস্ট দেখলাম। গত মাসে যন্তর মন্তরে বিরাট ছাত্র একটা আন্দোলন হয়েছে, সেখানে আমাদের বর্তমান ভারতের গান্ধীজি অভিজিৎ দীপকে, বিজেতা থাইয়া আর সৌরভ দাস এরা সবাই মিলে একটা বিরাট কেওয়াস তৈরি করেছিল নিট পেপার লিককে নিয়ে, এবং প্রচুর ছাত্রছাত্রী ছাড়াও বাকি অনেক লোকজন আন্দোলনে জয়েন করেছিল। আমি সেটা নিয়ে কিছু বলছি, বেশ ভালো করেছে। কোনো আন্দোলন হলে শুধু ছাত্রদের আন্দোলনে শুধু ছাত্ররাই যাবে, এটার কোনো মানে হয় না। কিন্তু অদ্ভুতভাবে এই ক্রান্তিকারী অভিজিৎ দীপকে গতকাল ঝাড়খণ্ডে যে জেপিএসএসসির বিপক্ষে যে আন্দোলনটা হচ্ছে, যেখানে ওখানেও প্রশ্ন লিক হয়েছে, কংগ্রেস সরকারের আওতায় এই ঘটনাটা ঘটেছে, সেখানে যখন অভিজিৎ দীপকে ভিডিও কল করা হয়, তিনি নিজে সত্যিকারে গিয়ে পৌঁছতে পারেননি। সেখানে গিয়ে তাকে ভিডিও কলে কন্ট্যাক্ট করা হয়েছে এবং ভিডিও কলে তিনি 1 ঘন্টা কথা বলেছেন। সেখানে এক প্রতিবন্ধী ছাত্রের সঙ্গে সে কথা বলেছে, সেখানকার পুলিশ ওই প্রতিবন্ধী ছাত্রকে পিটিয়েছে, কিন্তু তার জন্য সে কত মিনিটের ভিডিও ছেড়ে সোশ্যাল মিডিয়াতে 10 মিনিটের এবং সেখানে গিয়ে সে উপস্থিত হয়নি দিল্লিতে। সে আমেরিকা থেকে দিল্লি চলে এসেছিল আন্দোলন করতে ছাত্রদের হয়ে। যার এতটা ডেডিকেশন থাকে, সে নিশ্চয়ই দিল্লি থেকে ঝাড়খণ্ড আসতে পারবে, এমন কিছু দূরত্ব নয় বিষয়টা। এবং ঝাড়খণ্ডের প্রোটেস্টে যতটুকু দেখছি, সেখানে সত্যিকারের ছাত্র যারা, তারাই আন্দোলন করছে এবং তাদের কোনো রকম সরকারকে বা কেন্দ্রীয় সরকারকে গালাগাল দেওয়া বা কিছু না, তারা তাদের দাবির জন্য আন্দোলন করছে। তারা কোনো গভর্নমেন্টকে গালাগালি করছে না, তারা কোনো রকম পলিটিক্যাল পাওয়ারে যে তাদের তুলে মা বোনের গালি দেওয়া, খারাপ স্লোগান দেওয়া, আজাদি করে চিৎকার করা কিছুই করছে না। এবং অদ্ভুতভাবে অভিজিৎ দীপকে নয় অন্য জায়গায় থাকে বা দিল্লিতে থাকে, তার পক্ষে আসা সম্ভব নয়, কিন্তু লাল ঝান্ডার সংগঠনগুলো ওখানে গিয়ে করেছিল, তারা তো নিশ্চয়ই ঝাড়খণ্ডেও আছে। কেন তারা গিয়ে এই সংগঠন বা এই আন্দোলনে যুক্ত হচ্ছে না? কেন তারা এই স্টুডেন্টগুলোর জন্য ন্যায় বিচার চাইছে না? আমি প্রথম থেকে একটা জিনিস বলছিলাম, সেটা হচ্ছে এখানে ডিপ স্টেট বা আমেরিকার টাকা ঢুকছে বা বাইরের টাকা ঢুকছে, যে কারণে এই ঘটনাগুলো ঘটছে। যারা লাল পার্টির সমর্থক তারা আমাকে বলেছিল যে ভাই এসব ভুলভাল কথা বলিস না, আন্দোলনে বাইরের টাকা ঢুকবে। হ্যাঁ ঢুকবে, কারণ অভিজিৎ দীপকে, বিজেতা থাইয়া বা সৌরভ দাস এরা প্রত্যেকেই এক একজন প্রফেশনাল। এইসব প্রোটেস্টের কারণে এরা প্রফেশনালি এসব কাজগুলো করে, এদেরকে পয়সা দেওয়া হয়েছিল বলেই এরা করেছিল। অদ্ভুতভাবে যে একটারা এতদিন স্টুডেন্ট প্রোটেস্টের পাশে ছিল, তাদের তো কই দেখছি না পোস্ট করতে ঝাড়খণ্ড স্টুডেন্টের পাশে। তারা শুধু কি সিলেক্টিভ স্টুডেন্টদের পাশে, মানে যারা দিল্লিতে একটু ভালো জায়গায় থাকে সেই সমস্ত স্টুডেন্টদের পাশেই দাঁড়াবে, বাকি যারা মুড়ি খেয়ে আন্দোলন করছে তাদের পাশে দাঁড়াবো না? আরেক ভদ্রলোক কিসাম মুর্মু, তিনি আবার আমরণ অনশন করেছেন, কিন্তু এর পরিণতি যে সোনাবংশুকের মতো হবে না সেটা আমি লিখে দিতে পারি। এখানে কেউ সাপোর্ট করার নেই, এখানে এই পার্টিটাকে বা এই আন্দোলনটাকে কেউ সাপোর্ট করার নেই। কে সাপোর্ট করছে? কোনো মিডিয়া দেখাচ্ছে না। যারা সোকল ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট বলে গিয়ে দিল্লি যন্তর মন্তরে হেভি লাফালাফি করেছিল, ঠিক আছে, আমি দুটো ছবি দিয়ে দিলাম। এই দুটো মানুষ কই? এদেরকে তো দেখা যাচ্ছে না এখানে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম করতে ঝাড়খণ্ড পৌঁছানো দেখা যাচ্ছে না। তারা এই নিয়ে ভিডিও খুব একটা বানাচ্ছে বলে আমার মনে হয় না, কারণ আমি দেখিনি। কোনো রকম কভারেজ নেই জায়গাটার, কোনো খাবার দেওয়ার নেই। হ্যাঁ, খাবার বলতে মনে পড়লো, অভিজিৎ দীপকে এদেরকে জুনেদ ভাইয়ের নাম্বার দিয়েছিল, যে যন্তর মন্তরে খাবার দিয়েছিল, ঠিক আছে। তো এখানে দেখুন, আমি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা দেখাচ্ছি। জুনেদ ভাই, এটা সত্যি মিথ্যা আমি জানি না, এটা এই প্রোফাইলটা থেকে পোস্ট করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে জুনেদ ভাইকে এরা এরকম মেসেজ করেছিল যে আমরা এরকম খাবার চাই। শ্রুতি সিং বলে একজন মেসেজ করেছে, তার উত্তরে তিনি তো উত্তর দেননি এবং যতদূর মনে হয় অ্যাকাউন্টটাকে ব্লক করে দিয়েছেন, যে নাম্বারটাকে ব্লক করে দিয়েছে, যেটা থেকে আর মেসেজ করা যাবে না। আমার মনে হয় আপনাদের যাদেরকে জুনেদ ভাই এরকম ইনডাইরেক্টলি ইগনোর করে দিল, সুতরাং বোঝা যাচ্ছে যে ফোনের দোকান চালানো জুনেদ কেন ওখানে গিয়ে খাবার দিয়েছিল। সুতরাং পুরো ব্যাপারটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, যেখানে পয়সা আছে সেখানে ভিড় আছে, সেখানে নাচ গান আছে, সেখানে ক্যামেরা আছে, সেখানে পুলিশ আছে, সেখানে প্রচুর মিডিয়া আছে, সেখানে ক্যাওয়াস আছে, ভালো ভালো ছবি তোলার লোক আছে, ডিএসএলআর প্রচুর আছে। কিন্তু যেখানে পয়সা নেই সেখানে একটা ভালো মোবাইলও জুটছে না এদের একটা লাইভ ভিডিও করার জন্য। যেটুকু কিছু মিডিয়া যারা ওখানে যাচ্ছেন তাদেরকে সত্যিই কুর্নিশ, তারা ওখানে গিয়ে ঠিকঠাক